চাঁদাবাজি কত প্রকার কী কী যদি শিখতে চান রানার কাছে যান। 2012 সালে আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই ইউসুফ আলী মণ্ডলকে একটা সংবাদ করার পরে মানে শারীরিকভাবে লাঞ্ছিত করার পরে তাকে 2000 টাকা জরিমানা দেয়। সেই 2000 টাকা জরিমানা কিভাবে এটা উসুল করা যায়, এরপরেতেই সে সাংবাদিকতা শুরু করে। তার ফেসবুক পেজ এবং বিভিন্ন মানে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া যে তার লেখাগুলা আমার জানা মতে কখনো কোনো পজিটিভ কোনো সংবাদ করে নাই। তার দ্বারা নির্যাতিত হয় এমন কোনো সেক্টর নাই। নিজেকেও একজন সাংবাদিক হিসেবে লজ্জা করে তার জন্য পরিচয় দিতে। আপনিও একজন সাংবাদিক, সেও একজন সাংবাদিক। আমি চাই আমার লেখার মাধ্যমে প্রকৃত ঘটনাটা উঠে আসুক। আর যারা যারা এই শফিউজ্জামান রানাকে হাইলাইট করছেন আমি মন থেকে ধিক্কার জানাই। নকলা উপজেলায় যদি একটা লোক তার পক্ষে বলে, নকলা উপজেলায় একটা লোক যদি শফিউজ্জামান রানার পক্ষে বলে, আমি সাংবাদিকতা ইস্তফা দিয়ে দেব। এটা আমার মানে আসে যায় না। কিন্তু একজন ধান্দাবাজ চাঁদাবাজকে আপনারা এই সংবাদের মাধ্যমে মানে উঠায় ধরলেন। লজ্জা করে নিজেকে সাংবাদিকতা পরিচয় দিতে আসেন। তার পরিবারের 3টা স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করছে। তিনটা স্ত্রী তার ছেলেটাকে কিভাবে শারীরিক নির্যাতন করে প্রতিদিন। আমার মানে সন্তানের বন্ধু প্রতিদিন কষ্টের কথাটা আমার সন্তানকে বলে, আজকে আব্বা এইভাবে মারছে, এইভাবে মারছে। কষ্টটা আমারও লাগে একজন পিতা হিসেবে। একজন মানে কোন দিক দিয়ে যাবেন, একজন পিতা হিসেবে সে যোগ্য, সন্তান হিসেবে যোগ্য, একজন স্বামী হিসেবে যোগ্য, একজন সংবাদকর্মী হিসেবে যোগ্য। নকলা উপজেলায় এমন কোনো সাংবাদিক নাই যার বিরুদ্ধে সে লেখে নাই। চাঁদাবাজি কত প্রকার কী কী যদি শিখতে চান রানার কাছে যান। এই জন্যই বললাম লজ্জা করে সাংবাদিকতা পরিচয় দিতে। নকলা উপজেলায় প্রায় 40 জনের মতো সাংবাদিক, একটা লোক তার পক্ষে তো লিখলো না, একটা লোক না। কই সবাই কি তার বন্ধু? সবাই কেন শত্রু হলো? একজন চাঁদাবাজের শাস্তি হয়েছে, একজন দুর্নীতিবাজের শাস্তি হয়েছে।